আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে, আজ 40 বছর নামাজ পড়ে অনবিরিয়ে খায়। ওমা তো চাচা আপনি বুঝলেন কি, শুনলেন কি? আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না, আপনি গোড়ার ঘাস নিয়ে ফেললেন এই পর্যন্ত। আপনি যদি অনবিরি খান, 60 বছর হয়ে গেছে আপনি অনবিরি খান, তা আপনি ছাড়বেন কোন বছর? কি ডাকাইতে না, কি আশ্চর্য কথা। কিও 60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো এবার সাদোয়ানে বইয়া রাক্ষসের মতো করিয়া টেলিভিশনে বেডির নাচা। আশ্চর্য। আরে কিও, আরে চাচা আপনি মরবেন কোন বছর? আপনার বেডি সাউন্ডের শখ মিটবে আর কোন বছর? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন, এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান, এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি ছাড়া কথা কইতে পারেন না। হায় হায়, বড় শক্ত মানুষে না? আড্ডি যেমন শক্ত হয়ে গেছে, গুনাও তো এরকম শক্ত হয়ে গেছে। কথা বলেন না, রাগ হইয়েন না, রাগ হইয়েন। 17 নম্বর পারা, 22 নম্বর সূরা। সূরাটার নাম সূরায়ে হজ। এই সূরার 34 নম্বর আয়াত আপনাদের সামনে আমি পড়েছিলাম। এবার এটার একটু তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। এলো এই আয়াতের প্রথম কথা, এটাই আয়াতের মূল বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক উম্মতের জন্য সর্বযুগে, সর্বযুগের সকল সময় আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য নির্ধারণ করেছি মানসাক। এই শব্দটা একটা আরবি শব্দ। প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য, একেবারে আদম থেকে নিয়ে শুরু করে সর্বযুগের সর্বজাতির জন্যই আমি আল্লাহ তাআলা নির্ধারণ করেছি মানসাক। মানসাক এই শব্দটা কোনছে? অর্থ বলতেছি, আগে আরবিটাই শিখেন, অসুবিধা কি? প্রত্যেক উম্মতের জন্য আমি নির্ধারণ করেছি কি? মানসাক। এইটা একটা শব্দ, তর্জমা বলতেছি। এই মানসাক এই শব্দটি কোরআনুল কারীমে আরো ব্যবহার আছে। মানসাক এটার বহুবচন মানাসিক। তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই এক বচন মানসাক এটাও আছে, আবার এই শব্দের বহুবচন মানাসিক এটাও আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবাঘর পুনরায় বানাইয়া দোয়া করছিলেন, ওয়া আরিনা মানাসিকানা, আল্লাহ আপনি আমাদেরকে মানাসিকগুলো দেখায় দেন, শিখায় দেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছে, ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, তোমাদের মানাসিকগুলো যখন শেষ হয় তখন তোমরা আল্লাহর জিকির করো। এইটার আরেকটা শব্দ আছে, সমার্থক শব্দ, নুসুক। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই যে নুসুক, নিশ্চয়ই আমার নামাজ, আমার নুসুক, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। তাহলে এই মানসাক, মানাসিক, নুসুক একই শব্দ। কথা বুঝছেন কিনা বলেন? তো আল্লাহ বলেন এইটা, এই যে মানসাক অথবা মানাসিক অথবা নুসুক, এটা আমি আল্লাহ সর্বযুগে সর্ব উম্মতের জন্যই এটা বিধান করেছি, রেখেছি, আমি আল্লাহ রাখছি। তাহলে এখন প্রশ্ন হলো মানসাক মানে কি? ঠিক না বলেন? নুসুক মানে কি? মানাসিক মানে কি? এই শব্দটার 3টা অর্থ। কয়টা অর্থ? 1 নাম্বার কোরবানি, 2 নাম্বার হজ, 3 নাম্বার ইবাদত। সহজ হয়ে গেল। আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। 2, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য হজ্জের বিধান রেখেছি। 3, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য ইবাদত নির্ধারণ করেছি। আমি বুঝিনি আপনারা কথা? তাহলে কোরআন শরীফ, দিন,
বুঝা সহজ, এই মনোযোগ দিয়ে শুনলে এখন যে আপনারা যে একটা মনোযোগ আছে মাশাআল্লাহ, দারুণ মনোযোগ। আসলে আপনাদের আন্তরিকতাটা ভালো, আল্লাহ আপনাদেরকে বরকত দান করেন। খসর মচর করলে ভালো না, বুঝলেন না? ওই বুট খায়, বন খায়, আডে উডে সদবদ ঠ্যাং সরাইয়া বই উঁতায় জিমায় জুরা এরম করে, এইসব সদর বদর মানুষ বদলায় না, এই ডকেরই থাকে, এই হারা জীবন বুটে খায়, 200 বছর বয়সও বুট খায়, 90 বছর বয়সও এই একই ডক। আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে, আজ 40 বছর নামাজ পড়ে, অনবিরিয়ে খায়। ও মাত্র চাচা আপনি বুঝলেন কি, শুনলেন কি? আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না, আপনি গোড়ার গাছ নিয়ে ফেললেন এই পর্যন্ত। আপনি যদি অনবিরি খান, 60 বছর হয়ে গেছে আপনি অনবিরি খান, তা আপনি ছাড়বেন কোন বছর? কি ডাকাইতে না, কি আশ্চর্য কথা। কিও 60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো এবার সাদোয়ানে বইয়া রাক্ষসের মতো করিয়া টেলিভিশনে বেডির নাচা, আশ্চর্য। আরে কিও, আরে চাচা আপনি মরবেন কোন বছর? আপনার বেডি সাউন্ডের শখ মিটবে আর কোন বছর? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন, এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান, এত বছর হয়ে গেছে এখনো আগ করলে কথা কইলে গাইলেনি ছাড়া কথা কইতে পারেন না। হায় হায়, বড় শক্ত মানুষে না? আড্ডি যেমন শক্ত হয়ে গেছে, গুনাও তো এরকম শক্ত হয়ে গেছে। কথা বলেন না, রাগ হইয়েন না, রাগ হইয়েন। আর যার কাছে রাগ লাগছে আপনি ছাইরা দেন, দৌড় এত কথা শুনুনের চাইতে পিছা দিয়ে পিট বেটা বিড়ির কোয়ালে বেটা খাইলাম না বিড়ি। আপনি যদি স্যাত ওঠে তো আমি তো এইটাই চাই, কথাটা বুঝলেন? আমি তো চাই আপনার শোল্ডার মধ্যে একটা স্যাত ওঠো। আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে এরকম অনেকক্ষণ বিড়ির কথা কইছি, আর এক চাচায় কইয়া উঠছে ওয়াজের ভিতরে, আইজগা বিড়ির জাম শেষ, আইজগা শেষ, আপনি ছেড়ে দেন। আপনার লজ্জা হায়া কোথায়? আস্তাগফিরুল্লাহ। বয়স্ক মুসলমান, আহা বাপ, বয়স যার বেশি হিসাবও তো তার বেশি। কি বলেন? 60 বছর বয়স, হিসাব হবে 30 বছরের। কি চাচা, কত লম্বা হিসাব, এত লাশ, এত জানাজা, এত মানুষের কবর আপনি পড়লেন, দেখলেন, এত কিছু আপনারে আখেরাত মনে করাইতে পারলো না? এত কিছু আপনারে কবর মনে করাইতে পারলো না? আস্তাগফিরুল্লাহ। আহা, আপনি তো বড় পাষাণ, আপনি তো বড় শক্ত মানুষ, আল্লাহ মাফ করে দেন। চলেন বাপ, তো বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন প্রত্যেক উম্মতের জন্য আমি কোরবানির বিধান রেখেছি, প্রত্যেক উম্মতের জন্য আমি হজ্জের বিধান রেখেছি, প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের বিধান রেখেছি। তাহলে ইবাদতবিহীন কোনো মানুষ হয় না, হজবিহীন কোনো জাতি ছিল না, কোরবানিবিহীন কোনো জাতি ছিল না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। ওই প্রথম অর্থটা এখানে দুইভাবে অর্থ করা যাবে। একটা হইল যে এই তিনটাই যদি সমানভাবে অর্থ বলেন, তাহলে আপনি যদি প্রশ্ন করেন যে হে আল্লাহ, সর্বযুগে কোরবানি কেন চালু রাখছেন, সর্বযুগে হজ কেন চালু রাখছেন, সর্বযুগে ইবাদত কেন করতে বললেন? আল্লাহ বলেন লিয়াযকুরুসমাল্লাহ, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির জিন্দা করার জন্য। কোরবানি করলে আমার স্মরণ জীবিত হবে, হজ করলে আমার জিকির জিন্দা হবে, ইবাদত করলে আমার জিকির জিন্দা হবে। হজে গিয়ে বান্দা আমারে ডাকবে, কোরবানিতে বান্দা আমারে ডাকবে, নামাজে বান্দা আমারে ডাকবে, রোজাতে বান্দা আমারে ডাকবে, রাত গভীরে তাহাজ্জুদে বান্দা আমারই ডাকবে, দান সাদকা
আমার জন্যই করবে, হ্যাঁ গুনাহ থেকে বাঁচবে আমার জন্যই বাঁচবে। প্রতিটা বন্দিগি মানে আমার স্মরণ, প্রতিটা হজ মানে আমার স্মরণ, প্রতিটা কোরবানি মানে আমার স্মরণ। 1 কোটি গরু যদি জবাই হয় তো 1 কোটি বার একই সময়ে 1 ঘন্টার ব্যবধানে সারা বাংলাদেশে যদি 50 লাখ গরু জবাই হয় তো এই 1 ঘন্টার ভিতরে 2 ঘন্টার ভিতরে বিসমিল্লাহ আল্লাহু আকবার এই ধ্বনি সারা বাংলাদেশে উচ্চারিত হয়ে গেছে। লিয়াযকুরুসমাল্লাহ, আল্লাহ বলেন আমার স্মরণ হবে, আমার জিকির হবে, জমিনে আমার নাম উচ্চারিত হবে, আমার বান্দা আমার নাম বলবে। আমি মাওলা এটাই তো চাই, ওরে তো আমি বানাইছি আমার জন্য। सारे दुनिया तेरे लिए तू सिर्फ मेरे लिए, আল্লাহ বলে तमाम দুনিয়া বান্দা তোর জন্য, তুই কেবল বান্দা আমার জন্য। তুই তো আমার জন্য। খালাকতুল আশিয়া আলি আজালিক ওয়া খালাকতুকা লি আজালি, সব বানালাম তোর জন্য বান্দা, তোকে তো বানালাম বান্দা আমার জন্য। এজন্য বন্ধু আমার, আজকের সারাদিনে এই সারাদিনে আমি আল্লাহর কত কিছু ভোগ করলাম। এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত, এই সবটার একটা কিছু যদি সরে যায়, আসমান যদি গুটায় ফেলে, জমিন যদি গুটায় ফেলে, সূর্য যদি না ওঠে, চাঁদ যদি না ওঠে বন্ধু, আইলে আমাদের অস্তিত্ব তো 1 সেকেন্ডও থাকবে না। আল্লাহ চাইলে আসমান গুটাইতে পারবে কিনা? ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, আল্লাহ তো কোরআনে বলছেন হাসরের ময়দানে 7 আসমানকে গুটিয়ে আমি আল্লাহ 7টা রুটির মতো আমার কুদরতি ডান হাতেই রাখবো। ওয়াসসামাওয়াতু মাতওয়িয়াতুম বিয়ামিনি, 7 আসমান 7টা রুটির মতো আল্লাহর কুদরতি ডান হাতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এত বড় মালিকের কেন সেজদা দিলা না ভাইয়া? যুবক ভাই তোমরা বলো ভাইয়া, যারা আজকে ফজর জোহর আসর মাগরিব এশা পড়লা না, বন্ধু আমার কেন পড়লা না? প্রিয় ভাই আমার কেন পড়লা না? এই কপালে সেজদা দিতে পারলা না কেন? এত বড় গাদ্দার হইলা কেন? সেজদা দেয় নাই কপালে, এই কপালে সেজদা দেয় নাই, সে তো ইবলিস। তুমি শোনো নাই? তুমি কি শোনো নাই ভাইয়া? একটা সেজদা না দেয়, আগের দিনও সেজদা দিছে, আগের মিনিটও সেজদা দিছে, কোটি কোটি সেজদা দিছে, জীবনে একবার শুধু একটা সেজদা দিতে অস্বীকার করছে। এই ইবলিস তো জীবনের তরে সে অভিশপ্ত হয়ে গেছে। ইবলিস আগে আবেদ ছিল, কি ছিল কিনা? ইবলিস মুআল্লিমুল মালাইকা ছিল, ফেরেশতাদের শিক্ষক ছিল, ফেরেশতাদের টিচার ছিল, আবেদ ছিল। একটা সেজদা শুধু দেয় নাই জীবনে। আল্লাহ বলছে কি করলি বেটা? কি রে, কি করলি রে তুই? কি করলি নাফরমান? কেমনে করলি এটা? কেন করলি? লিমা তাসজুদ, ডাইরেক্ট জিগাইছে আল্লাহ, লিমা, এই সেজদা দিলি না কেন? তোমারে যদি ফেরেশতা একটা লাত্তি মারে, এই নাফরমান এখন যারা ঘুমাইতে যাইবা নামাজ না পড়ে আজকে, ফেরেশতা যদি তোরে একটা লাত্তি মারে ত্রাম করা, যে নাফরমান কার জমিনে ঘুমাইতে আইলি, কার দেওয়া রিজিক লোকমা নিলি, তারে সেজদা দিলি না কেন? কি বলবেন? বলেন না, কি বলবেন? ছেলেরা বলো না ভাইয়া, কেন সেজদা দিলা না? ওই মালিকের সাথে কেন নারাজ হইলা? কত বন্ধুর কত আবদার রক্ষা করলা, কত আপনজন কত জনের কত আবদার রক্ষা করলা। মন চাচ্ছে না এখন যাইতে, তারপরেও বন্ধু বলছে এজন্য যাইলাম। মন চাচ্ছে না এখন খাইতে, তারপরেও বন্ধু বলছে
এই জন্য দোকানে তার সাথে একটু বসলাম, মন চাচ্ছে না এখন কথা বলতে, তারপরও রিং দেওয়াতে ফোনে কথা বললাম। কতজনের কত আবদার, অস্বস্তি লাগতেছে, মন চাচ্ছে না, তবুও তো দুনিয়ার কতজনের কত আবদার রক্ষা করলাম। এত বড় আপন বন্ধু, পরম প্রিয়জন, সেই মালিকের আবদার আহ্বান কেন রক্ষা করলাম না? হায় 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 হায়। আল্লাহ জিজ্ঞেস করছে, ইবলিস কেন সেজদা দিলা না? ইবলিস মাত্র কইছে আনা, আমি না। আল্লাহ কইছে থাম, একদম থাম, থাম, আর একটা কথা বলবি না, নাফরমান, ফখরুজ, বের হ বেটা, যা বের হ, ফাইন্নাকা রাজিম, তুই অভিশপ্ত। কোথাও বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আল্লাহ বলছে ইবলিস তুমি কি জানো না আমার সামনে অহংকার করা সাজে না? তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা? কথা বলেন না কেন? কোরআনের স্পষ্ট আয়াত, ওই বাবারা বিশ্বাস করেন, খোদার কসম এটা কোরআনের আয়াত। সেজদা দেয় নাই তো আল্লাহ বলছে ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, আমার সামনে অহংকার করা সাজে না। তাতাকাব্বারা মানে কিবির, কিবির, অহংকার করা কি সাজে না আমার সামনে। তাহলে সেজদা না দেওয়া অহংকার কিনা? তাইলে তোমরা যারা সেজদা দাও না, নামাজ পড়ো না, তুই গাদ্দার, গাদ্দার তুই বেটা, তুই গাঁটতেরা, তুই গাউরা নাম্বার ওয়ান। তো কোন মেম্বার চেয়ারম্যানের লগে গাঁটতারামি করে না হেতে বেটা, এটা ছোটখাটো গাউরা না। আপনি কি মনে করছেন হেরে? হে কোনো ছোটখাটো গাদ্দার না, হে কোনো এমপি মন্ত্রীর লগে তেরামি করতেছে না, সে আরশে আজিমের মালিকের সাথে তেরামি করতেছে। তোর ঘাড় সোজা করে ফেলবে ফেরেশতা, মনে রাখিস দোস্ত। হ্যাঁ, আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি, একবারই বললাম, একবারই, তুমি বহুত বড় গাদ্দার, বেনামাজি, তোমার মতো বেয়াদব আর কেউ হয় না। তুমি শ্রেষ্ঠ বেয়াদব, গ্রেট বেয়াদব, তুমি বেয়াদব দা গ্রেট। তুমি অহংকারী, তুমি আল্লাহকে পাত্তা দাও না, তোমার কলজাটা কি দাও? এই জন্য ছেলেরা নিয়ত করো ভাইয়া, বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাআল্লাহ। সবাই বলেন, সবাই বলেন, সবাই বলেন, আরো জোরে বলেন। নিজেরাই মহব্বতে হাত তুলছেন তো ভালোভাবে হাত তোলেন। আল্লাহ আপনি কবুল করেন, মালিক আপনি রহম করেন, আল্লাহ আপনি দয়া করেন। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। এক সাহাবী এই দোয়া করছিল, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ। হে মুহাম্মদের রব, মুহাম্মদের উম্মতের উপরে রহম করো, দয়া করো, সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমরা পড়বো নামাজ ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই তোমরা বলো না ইনশাআল্লাহ। একটা ছেলেও নতুন করে সিদ্ধান্ত নাও যে আমি ইনশাআল্লাহ নামাজ পড়বো। তুমি বদলাও, তুমি বদলাও, তুমি বদলাও, আলাদা ভাবো। ডানে বামে চাইয়া পারতা না, সমবয়সী বন্ধুদের আড্ডায় পড়া আগাইতে পারতা না। সমবয়সী দুষ্ট হয়, সমবয়সী নষ্ট করে দেয়, বেশি গড়ে দেয় না। যত ছেলে যত মদ অভ্যাস সমবয়সীর খপ্পরে, ঠিক কিনা বলেন? যে নেশা করে যেই যুবক, তারে 60 বছরের বুড়া মানুষে তারে নেশার নিছে, তার হমাইন না। যত ছেলে জুয়া খেলে তারে 90 বছরের বুড়া মানুষে জুয়াত নিছে না, তার সমান না, তার সমান না। আরেকটা সমবয়সী অধিকাংশ দুষ্ট হয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। তাই এই জন্য আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানি দিয়েছি।
প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান দিয়েছি, প্রত্যেক জাতির জন্য আমি ইবাদত দিয়েছি। অতএব কোরবানি প্রাচীন, হজ প্রাচীন, আল্লাহর ইবাদত প্রাচীন, ঠিক কিনা বলেন? আর সবটার উদ্দেশ্য লিয়াযকুরুসমাল্লাহ, আমার স্মরণ, জমিনে আমার নাম উচ্চারিত হোক, আমি এটা চাই, আমার নাম উচ্চারিত হোক, সকালেও দুপুরেও বিকালেও সন্ধ্যায়ও, হজ্জেও কোরবানিতেও। কি পরিমাণ আল্লাহর বান্দা এখন লাব্বাইক পড়তেছে, কল্পনা করেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বন্ধু যদি বলেন হজ করতে কেমন, যদি বলেন লাব্বাইক পড়তে কেমন, যদি বলেন এহরামের কাপড় পরতে কেমন লাগে, যদি বলেন আল্লাহর ঘর দেখলে কেমন মনে হয়, খোদার কসম আল্লাহ বলে লিয়াশহাদু মানাফিআ লাহুম, হজে আসো বান্দা আর নিজ চোখে দেখে যাও বান্দা আমি তোমার জন্য কি পরিমাণ কুদরত রেখেছি। আও না লিয়াশহাদু, এই যে ওয়াদ্দিন ফিন্নাসি বিল হজ, আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমার বান্দাদেরকে, সমস্ত মানুষকে হজ্জের জন্য ডাকেন। ইব্রাহিম বললেন আমি একজন কেমনে এত দূর দূরান্তে আপনার বান্দাদেরকে পৌঁছাবো, এতগুলো মাইক পাবো কই, এতগুলো হরন মিলবে কই, এত তারাইব করতে, এত বড় কোম্পানি তো দুনিয়ায় নাই। 800 কোটি মানুষের কানে পৌঁছাবে, একসাথে মাইক সাউন্ড বক্স কই আইব? রব্বুল আলামিন বলেন নাদি ওয়া আলাইনাল বালাগ, ইব্রাহিম আওয়াজ দাও তুমি, পৌঁছাবো আমি, ডাক দাও, বাকিটা আমি দেখব, আমার সুইচ আমি অন করবো, আমার কায়নাত আমি আওয়াজ পৌঁছাবো, গোটা জমিন তো আমার, কার? আল্লাহ বলেন লিয়াশহাদু, সে যেন এসে দেখে যায়। আও না বান্দা, কাবা দেখতে কেমন, আইসা দেখো, তাওয়াফ করতে কেমন, আইসা দেখো, হাজরে আসওয়াদ দেখতে কেমন, এসে দেখো, চারদিকে তাওয়াফ ঘুরতে কেমন, এসে দেখো, মাকামে ইব্রাহিম ওই পাথরটা দেখতে কেমন, তুমি আইসা দেখো। তাইলেই দেখবা পাথর যেটার মধ্যে 2টা পায়ের ছাপ, ইব্রাহিমের 6000 বছর পরেও অবিকল একটা পাথর, যে পাথরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর বানিয়েছিলেন, কাবার চারদিকের দেয়াল গাঁথছিলেন। পাথরটা যেন আল্লাহকে মহব্বত করে বলছে মাওলা আমি পাথরের উপরে আপনার বন্ধু ইব্রাহিম, আমি পাথরের উপরে পাও রাখছে, আমি পাথর তো এমনিতে শক্ত, আমার মন চাচ্ছে মাওলা আপনি যদি আমার একটু অনুমতি দেন, আমি পাথর একটু নরম হয়ে যাই, বন্ধুর পায়ের চিহ্ন আমার মধ্যে নিয়ে নেই। আল্লাহ বলছে ঠিক আছে, ঠিক আছে, নরম হ। তো পাথরটা মাটির মতো নরম হয়ে ইব্রাহিমের 2 পায়ের চিহ্ন নিয়ে আনিস, ওই যে লাগাই দিছে ছাপ, নিয়ে আনিছে, আজও আছে, আজও আছে। এই জন্য হজ আল্লাহর মহব্বতের ইবাদত। কোরবানি, কোরবানি সারা বছর প্রাণী জবাই হয়, সারা বছরই প্রাণীর রক্ত ঝরে, কিন্তু কোরবানির দিন আল্লাহর নবী বলেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকাআল আরদ, জমিনে রক্তের ফোঁটা পড়বার আগে আগেই আরশে আজিমে কবুল হয়েছে, আরশে পৌঁছে, এদিকে পরে যায় ওইদিকে আগে যায়, বুঝেন নাই? কোরবানিতে এদিকে নিচের দিকে যায় পরে, পূর্বের দিকে যায় আগে। অথচ গরুটা যদি কেউ শোয়াইলে যে ছুরি চালায়, তো রক্ত এই গলার থেকে জমিন মানে মাটি 10 হাত, 5 হাত, 1 হাত, 1 বিঘত সর্বোচ্চ 4 আঙ্গুল বাকি, তাহলে 1 বিঘত জায়গার মধ্যে রক্ত পৌঁছতে নিচে মাটিতে 10 মিনিট, 5 মিনিট, 1 মিনিট, 30 সেকেন্ড, এই 30 সেকেন্ড ধরে নিলাম, নাহলে 20 সেকেন্ড,
তো 20 সেকেন্ড রক্ত পৌঁছবার আগেই 20 সেকেন্ডের আগেই আর আজিমে পৌঁছে। এটার নাম কোরবানি, এটার নাম কোরবানি। সেই কোরবানি কেন করবেন না? হজ কেন করবেন না? আল্লাহ যে সবার জন্য দিছেন, এটা সর্বযুগেই দিছেন। আল্লাহর ইবাদত কেন করবেন না? কেন করবেন না? কেন মন চাইবে না? কেন মন চাই? সারা বান্দা কি পরিমাণ ফজিলত আল্লাহ কোরবানির মধ্যে দিছে, হজের মধ্যে দিছে। হজের কোরবানি বান্দা আল্লাহ তাআলা জন্য বান্দা জবাই করছে, প্রাণীটা জবাই করার পরে আল্লাহ নিজে কোরআনে আছে, এখানেই আছে, আল্লাহ বলে ফাকুলু মিনহা, জবাই করছো মাশাআল্লাহ, হ্যাঁ এখন তুমি খাও, তুমি খাও। ওয়া আতইমুল বাঈসাল ফাকির, গরিব দুঃখী অসহায়কেও খাওয়াও। তা আমি যেন বললাম আল্লাহ আপনি আগে আমার কথাটা শোনেন, আমি 4টা বাজার চাইয়া, বিশ্বাস করেন যে একটা রোদ গেছে, এই রোদের মধ্যে ঘাম বাইয়া বাইয়া পড়ছে, আমি যেই কষ্ট কইরা একটা একটা করে গরু চাইয়া, এই গরুটা আমনে লেগা আপনার সন্তুষ্টির জন্য কিনছি, আপনার জন্যই কোরবানি দিছি, এখন আপনি এটা কি কন, একটা টুকরো খাইতেন না? এটা 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 কেমন হয়? আমার মনটা কি মানবো? আপনি কুদ্দুর নেন, আপনি একটা টুকরো নেন না, আপনার লাগে জবাই দিছি তো, আর জবাই আল্লাহর জন্য দিছিলাম না। আহা, আমার মালিক তখন খুশি হইয়া বলে, আনিস গোশত তুমি পুরাটাই নাও, দিলটা আমারে দাও, গোশত তুমি খাও। লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। গোশত নাও বান্দা, আমার গোশত লাগবে না, দিল দাও, দিল অন্তরে আমার জন্য ছিল কিনা আমি এটা দেখব, গুনার থেকে পবিত্র ছিল কিনা আমি এটা দেখব, হারাম টাকা কিনা আমি কিন্তু দেখব, হালাল কিনা আমি দেখব, আমি দেখব, আমি দিল চাইব, গোশত তুমি নাও। আল্লাহ আমাদেরকে উত্তম কোরবানি করার তৌফিক দান করেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। হ্যাঁ ভাইয়া, প্রত্যেকেই নিয়ত করেন, কোন সামর্থ্যের হিসাব পরে, আগে মহব্বতের হিসাব, আগে কিসের হিসাব? ভালোবাসার হিসাব। এজন্য আজকে এতটুকু যে হজ্জে আল্লাহর ঘরের এই হজের মাসে আপনাদেরকে মনে করাইলাম, যার কলিজায় আল্লাহ রসুলের ভালোবাসা আসে সে যেন কাঁদে আর মাঝে মাঝে বলে, মাওলা আমি আর কতদিন। আগে আমরা কিতাবে পড়ছি আল্লাহর নেক বান্দারা কাঁদতেন, আগের যুগে কাইন্দা কাইন্দা বলতেন, আল্লাহ আজকে 30 বছর আমি 40 বছর মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, এটাই বলতেছি, কাবার দিকে ফিরে এটাই বলতেছি আজ 40 বছর, মাওলা আমি আর কতদিন বলবো? আমি কি আপনার কাবার সামনে দাঁড়াবো না? আপনি বুঝি আমি সারা জীবন বুঝি কাবার দিকে ফিরে এটাই বলে যাব, আমি কি কাবার সামনে দাঁড়াবো না? আমারে আপনি নিবেন না? আচ্ছা এইটা কইলে আল্লাহ কেমনে সহ্য করব? কত আল্লাহর প্রিয় বান্দা আছে যারা নিয়তে বলছে, আল্লাহ হাজী সাহেবের গুড়ের ফোটলার মধ্যে কত কত পিঁপড়া আপনার ঘরে পৌঁছা গেছে, আমারে নিবেন না কা? আমি যাব না কেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। তাইলে এটাই আজকে আমার কথা মূল। আপনাদের কাছে অনুরোধ করলাম, এই 3টা জিনিস, কোরবানি, হজ এবং ইবাদত, এটা সর্বযুগের মানুষের জন্য আল্লাহর বিধান। অতএব মুসলমান মাত্রই যখনই তার সামর্থ্য হবে কোরবানি করবেন, মুসলমান মাত্রই চেষ্টা করতে হবে আল্লাহর ঘরের হজ করবেন। আর মুসলমান মানেই সে আল্লাহর ইবাদত করবে, সে আল্লাহর ইবাদত করবে। অতএব দয়া করে আজকে আপনাদের কাছে অনুরোধ করছি, মেহেরবানি করে প্রত্যেকেই বাপ নিজের জীবন কাজে লাগান, নিজের জীবন কাজে লাগান। যুবক ভাই তোমাদেরকেও বলি, মুরব্বী বাবা আপনাদেরকেও বলি, পর্দার আড়ালের মা বোনদেরকেও বলি, সবাই মিলে চলেন নিয়ত করি, আমি মুসলমান, ইবাদতের মাধ্যমেই প্রমাণ করব আমি আল্লাহর গোলাম। আল্লাহর বন্দিগি আমাদের পরিচয়। নামাজবিহীন জিন্দিগি হয় না, সেজদাবিহীন জীবন হয় না। আল্লাহকে না চিনলে, না ডাকলে মানুষের পরিচয় থাকে না, জন্তু জানোয়ার হয়।
আল্লাহ আমাদেরকে উত্তম তৌফিক দান করেন।